তারা ভেবেছিল সম্পদ দিয়ে তারা জান্নাত কিনে নেবে, কিন্তু আফসোস সেই সম্পদ কোনো কাজে আসেনি। আর আসবেই বা কেন? এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তারা কবরের মাঝখানে অনেক বড় এবং শক্তিশালী লোহা দিয়ে তারা কবর দিয়েছে, এবং সেই কবরের মধ্যে মানে ধন সম্পদ থেকে শুরু করে খাবার দাবার যত কিছু ছিল সব তারা এই কবরে রাখে, যাতে এই কবরেই মৃত ব্যক্তি জান্নাতের সুখ পায়, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তো সেটা বলেন নাই। আসলে কবরে তখনই সুখ আসবে, তখনই জান্নাতের সুখ আসবে, যখন সেই মৃত ব্যক্তির ইবাদত থাকবে এবং সে দুনিয়াতে ভালো কাজ করে যাবে। যদি সে ভালো কাজ করে যায় তবেই তার মৃত্যু পরবর্তী জীবন অর্থাৎ কবরের মাঝে সে জান্নাতের সুবাস পাওয়া শুরু করবে এবং জান্নাত লাভ করবে। কিন্তু দুনিয়াতে যদি ভালো আমল না করে, যদি ভালো পথে না থাকে, তাহলে যতই স্বর্ণালঙ্কার দিয়ে এবং লোহার বেড়িজাল দিয়ে তাকে কবর দেওয়া হোক না কেন, সেই কবর কোনো কাজে আসবে না, এবং সেই স্বর্ণালঙ্কার থেকে শুরু করে কোনো কিছুই তার কোনো কাজে আসবে না। কবরের মধ্যে সেসব নষ্ট হয়ে যাবে, এবং যতই লোহার কবর থাকে না কেন সেটা হয়তো অক্ষতই থাকবে, কিন্তু তার মাঝখানে যে জিনিসপাতি থাকবে সেই মৃত ব্যক্তি থেকে শুরু করে তার হাড্ডি ছাড়া কোনো কিছুই থাকবে না। আর স্বর্ণালঙ্কার বলেন এবং অন্যান্য আসবাবপত্র বলেন, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ মাটির নিচে কোনো কিছু ঠিক থাকে না। তাই মৃত্যুর পর যদি কবরের সুখ পেতে হয় এবং জান্নাত পেতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আমল করে যেতে হবে। আর আমরা এর জন্য অবশ্যই শুকরিয়া আদায় করব যে আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, আর পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ওটাই হচ্ছে ইসলাম। তাই এসব ইসলাম বিরোধী কোনো কাজ আমরা করব না, যাতে আল্লাহ অখুশি হন। আমরা দুনিয়াতে ভালো কাজ করব এবং পরবর্তীতে মৃত্যুর পরে অবশ্যই জান্নাত লাভ করব। এরকম কাজ যেন কেউ আর না করে, তাই আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে।